গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 9:30 মতো, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই একটু লুচি ভেজে নিয়েছি, কারণ হচ্ছে মেয়ের ডান্সের রিহার্সাল আছে, তাই সে যাবে, তাকে টিফিন গুছিয়ে দিচ্ছি। তো লুচি আর কালকে রাত্রে যে আলুর দমটা আমার হাজব্যান্ড করেছিল সেটাই দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো একটুখানি বোঁদে। ব্যাস, এই হলো ওর টিফিন আজকে। ও সেই যেহেতু 5টার সময় আসবে, মানে 5টা অবধি কি 4:30 5টা অবধি রিহার্সাল চলবে আর কি, তো ওই জন্য সাথে করে একটু টিফিন প্যাকিং করে দিই, নইলে মাঝখানে ভীষণ খিদে পেয়ে যাবে, এতক্ষণের ব্যাপার। তো যাই হোক, আর এই টিফিনও খেয়েও নিয়েছে, এমনি এখন খেয়েও যাচ্ছে লুচি আলুর দম আর বোঁদে, আবার নিয়েও যাচ্ছে সাথে করে লুচি আলুর দম আর বোঁদে। কারণ হচ্ছে কি বলতো, আমার ছোটো মেয়ে না লুচি খেতে ভীষণ ভালোবাসে, মানে লুচি পরোটা এইসব আটা ময়দার জিনিস ওর খুব ফেভারিট। ও আবার ভাত টাত একদম খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, দেখো টিফিনটা রেডি করে দিয়েছি, এখন ওকে দিয়ে দেব। আর ও বেরিয়ে গেলেই যেন একটু ঝড় কমবে, বুঝেছো, একটা চাপ কমবে, কারণ কাউকে টাইম মতো তার সব কিছু জোগাড় করে দেওয়া ভীষণই কিন্তু চাপের ব্যাপার। আর এদিকে দেখো, আমার ঘর দৌড়ের কোনো কাজই কিন্তু এখনও আমি হাত দিইনি, শুরুই করিনি, কারণ প্রথমেই ভাবলাম পেট ঠান্ডা করে ওকে আগে ঘর থেকে বের করি, তারপর অন্য কাজে হাত দেব। তো আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা বেরিয়েও গেছে, এখন একটু রিল্যাক্স হয়ে চলে এসেছি ব্যালকনিতে। তো ব্যালকনিতে কি বলতো, এই গাছগুলো না বেশ শুকনো শুকনো পাতা সাইড থেকে সব হয়েছে, তো সেই পাতাগুলোই সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি আর কি। আর ভাবছি কি বলতো, এই যে ছোট্ট টবের গাছটা, এটা রুমের মধ্যে রাখবো। তো মাঝে মধ্যে কি হয় জানি না, মাথায় না মানে কি চাগার দেয়, মাঝে মধ্যে ভাবি যে ব্যালকনিতে গাছগুলো ঠিক আছে, আবার মাঝে মধ্যে ভাবি না রুমে গিয়ে রাখবো, মানে একটু অদল বদল করার আর কি ইচ্ছা। কারণ দেখবে ঘরবাড়ি অদল বদল একটু করে গুছিয়ে রাখলে না, মানে চোখেও দেখতেও ভালো লাগে, আর মনেও যেন একটা শান্তি লাগে, কারণ একঘেয়েমি দেখতে দেখতে চোখটাও বোর হয়ে যায়, মনও বোর হয়ে যায়। তো কি বলতো, ফার্নিচার তো নড়ানুড়ি করার কোনোই মানে জায়গা নেই আর কি, কারণ সব এত ঠিকঠাক জায়গায় একদম পারফেক্টভাবে রাখা আছে, তার জন্য কি করি বলো তো, এই টবের গাছগুলো নিয়ে এদিক ওদিক করতে থাকি। তো দেখো, এইটা আমার ঘরে ছিল, এই যে পাতাবাহারটা দেখছো, তো এটা এখানে ছিল, ওটাকে আমি রান্নাঘরে রাখলাম, কারণ এখানে একদমই রোদ হাওয়া কিছুই পায় না রুমের মধ্যে, তার জন্য ওকে ওই রান্নাঘরে জানালাটাই রেখে দিলাম। আর রান্নাঘরের জানালাটাই দেখলে আর একটাও মাটির টবে একটা ওই কি পাতাবাহার গাছ আছে, আমি কিন্তু কোনো গাছেরই নাম জানি না সঠিক ঠিকঠাক, তো ওটাকে রান্নাঘরে রেখেছিলাম, দিয়ে আবার দেখো তুলে এনে এই রুমটায় রাখলাম, তো ভালো লাগছে না দেখে আবার এই টবকে নিয়ে চলে এসেছি এই ঘরে। কারণ এই ঘরটায় কি বলতো, জানালা দিয়ে বেশ ভালো রোদ আসে, আর রোদ আসা মানেই দেখবে গাছ একদম সজীব থাকে, তাজা থাকে। তো ওই জন্যেই এখানে দেখো, এই স্পাইডার প্ল্যান্ট বলে যতদূর আমি জানি, তো এটা এখানে একটা রাখলাম টব, আর আরেকটা বেডরুমে রেখেছি, মানে দুটো টব আছে ওই একই সেম গাছের। তো বেশ ভালোই লাগছে। আর সবসময় পর্দাটা ডান হাতে ওদিকে সরাই, তাই ভাবলাম এই যে ফুলের ঝাড় আছে সেটা ওদিক থেকে এইদিকে করি, যেহেতু কি বলতো দরজাটা সামনেই আছে, তো দরজা থেকে খুলে ঢুকলেই আর কি সামনেই এই ফুলটা দেখতে পাবো, তার জন্য ফুলটাকে ওই পর্দার ওই সাইড থেকে সরিয়ে নিয়ে এই সাইডে করলাম। তো জানি না কেমন লাগছে, আবার দুদিন পর আবার চেঞ্জ করতে থাকবো, মানে মাঝে মধ্যেই আমার এরকম হয়, মাঝে মধ্যেই কি করি বলো তো, এইখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস এখানে। আর ঘরগুলোকে একটু আলাদা রূপ দিতে গিয়ে কি হয় বলো তো, দেরি হয়ে যায়, কারণ এখন কিন্তু এইসব করার সময় নয়। এখন যদি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই তাহলে কিন্তু সব কিছু টাইম মতো হয়ে যায়, কিন্তু ওই যে মন, যখন যে জিনিস দেখবে করতে মন চাই, সেই জিনিসটা যদি তখনই না করা হয় তাহলে দেখবে সেই কাজটার মানে ডিউ পড়েই থাকে, সেই সময় মতো আর পরে করা হয়ে ওঠে না। তো কদিন ধরে যেহেতু ভাবছিলাম, তো ওই জন্য ভাবলাম না, এখনই যখন ভেবেছি তখন এখনই করব। তো পরে পরে করলে না সেই পরেই থেকে যায়। তো দেখো, যেহেতু একটু বেশ ঝাড়া মোছা করে নিলাম, ফ্যানটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম, তো ওই জন্য একদম বিছানার চাদরটাও তুলে নিলাম। আর কি বলো তো, আগে কিন্তু বিছানার চাদর আমার টান টান করে পাতা হয়ে গেছিলো, বালিশের কভারগুলো কি বলো তো পরে চেঞ্জ করেছি আমি, কিন্তু অলরেডি সব কিছু গুছিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আবার কি মনে হলো, সেই বালিশগুলো আবার বক্সের থেকে বের করে আবার বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। যেহেতু এটা শেটের চাদর, তো শেটের চাদর আর বালিশের চাদর যদি একসাথে থাকে দেখতেও বেশ সুন্দর লাগে, তো ওই জন্য সবটা আবার চেঞ্জ করলাম, মানে একই কাজ দুবার করে করতে থাকি। মাঝে মধ্যে এরকম দেখবে এই আবোল তাবোল উল্টোপাল্টা রুটিন হতেই থাকে, সবারই হয় অবশ্য, অবশ্য জানি না সবার হয় কিনা, কিন্তু আমার তো হয়ই, মানে তখনই মনে হয় এটা করব, তখনই মনে হয় না থাক ওটা করব। তো এই করতে করতেই দেরি হয়ে যায়, আর কী বা করা যাবে, সবসময় সে একঘেয়েমি
একই কাজ করতে করতে ভালোও লাগে না, তাই ঘরের যদি একটু অদল বদল করা হয় তাহলে দেখবে মনটাও বেশ ভালো লাগে। আর ফার্নিচারগুলো এমনভাবে এমন এমন জায়গায় রাখা আছে, সেগুলো তো আর পাল্টে পুল্টে এদিক ওদিক করতে পারি না, আর এগুলো আমাদের দ্বারা কম্যও না। আর আমার হাজব্যান্ডকে যদি বলি এই খাটটা এখন এদিকে ঘুরিয়ে দাও ওদিকে ঘুরিয়ে দাও, তার তো মাথায় মানে বজ্রাঘাত পড়ে যাবে, আর সেই সব ব্যাপারে আমাকে একদম হেল্প করতে চায় না। তো নতুন যখন ফ্ল্যাটে এসেছিলাম একবার ভুল করে খাটটা অন্যদিকে লাগিয়েছিলাম জানো তো, সেই ঘোরাতে সেই কিছুতেই আমাকে করে দেবে না, সেই এক সপ্তাহ আমাকে ওয়েট করা মানে করতে হয়েছে। তারপর তাকে সেই মানে মন জুগিয়ে জুগিয়ে বলে 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 কানের কাছে ঘ্যান ঘ্যান করে তবে সে গিয়ে আমাকে কাজটা করে দিয়েছে, কারণ ও এইসব একদম পছন্দ করে না। আর এই ঘর গোছাগুছির কাজগুলো এমনিতেও আমার হাজব্যান্ড কি বলে বলো তো, যত সব অকাজ তাই বলে। তো যাই হোক, তার কাছে অকাজ, আমার কাছে কিন্তু এগুলো খুবই ভালো কাজ, তো আর এগুলো আমি না করে থাকতেও পারি না আর কি। তো যাই হোক, দেখো ঘরগুলো ঠিকঠাক করে গোছগাছ করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো ওদিকে ডালও বসিয়ে দিয়েছি হচ্ছে, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই আজকে মাছের তরকারি ডাল করব, আর কালকে রাত্রের আলুর দমটা কিন্তু অনেকটাই থেকে গেছে, তো সেটা দিয়েই আমাদের আপাতত দুপুরের সব খাওয়া দাওয়া হয়ে যাবে, আর এক্সট্রা কোনো কিছুই করব না। কারণ ওদিকে কি বলো তো, ওই সব হাবিজাবি কাজ করতে গিয়ে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো এখন এই যে মাছটা ভেজে নিয়েছি, এক এক করে সবই ভেজে নিলাম। ওদিকে আবার বিছানার যে চাদরগুলো তুলেছিলাম সেগুলো সার্পে ভিজিয়েছি। আর এখন কি হচ্ছে বলো তো, হাতে কেচে কেচে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন মনে হচ্ছে মেশিনে যেন চাদর ছাড়েই না, এরকম একটা ব্যাপার হয়েছে। কারণ সত্যি কথায় কি বলো তো, হাতের কাজ আর মেশিনের কাজটা কিন্তু অনেক তফাৎ, তাই আমি কি বলো তো মেশিনটা একটু হলেও অ্যাভয়েড করছি আর কি, যতটা পারছি হাতে কেচে কুচে নিচ্ছি আর কি। তো দেখো এখন ঘর ঝাড় দেওয়া টাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মুছে নেওয়ার পালা। তো এই যে ঘরটা মুছে নিয়েই চলে যাব স্নানে। আর বড় মেয়ের অলরেডি স্নান হয়ে গেছে, হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, এখন আমি স্নান করলেই দুপুরের কাজকর্ম শেষ, তারপর খাওয়া দাওয়া। তো ঘর মুছতে মুছতেই আমার কিছু কমেন্টের রিপ্লাই তোমাদের করছি। তো আমার ভিডিও রেগুলার দেখে দিয়া রয় বলে একজন বোন আছে, আর বাবলি নামে একজন বোন আছে। তো তোমরা দুদিন আমাকে বারবার করেই বলছো যে দিদি ভাই তুমি ভিডিওতে আমাদের নামটা নিও, তো ওই জন্যই তোমাদের দুজনেরই নাম আমি নিলাম, দিয়া রয় আর বাবলি, যে আমার দুই বোন, খুব মিষ্টি বোন। প্রথম থেকেই তারা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে, আমার ভিডিও দেখে। তো তোমরাও যদি শুনে থাকো আমার ভিডিও তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর একজন আছে যিনি নাম হচ্ছে অসীমা মুখার্জি, তিনি বলেছেন তুমি খুব লাকি। তো সত্যিই তাই দিদিভাই, আমি ভীষণই লাকি, আমার হাজব্যান্ড রান্না করে বলে অনেকেই বলে এই ব্যাপারটা যে আমি খুব লাকি। তাই এইসব কমেন্টগুলো শুনতে না ভালোও লাগে, বেশ প্রাউড ফিল হয় যে হ্যাঁ, অনেকের হাজব্যান্ড থাকে বাড়িতে আর কি, কোনো কিছুই হেল্প করে না, কিন্তু সত্যিই গো দিদিভাই আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে হেল্প করে, ওই জন্য আমি সত্যিই খুব লাকি। তো এভাবেই যেন আশীর্বাদ করো। আর আরেকজন দিদিভাই আছো বিশ্বাস, তপতি বিশ্বাস বলে, তো তুমি দিদিভাই আমার কমেন্ট তো করো সব সময়, তো তুমিও বলেছো আমি যেন ভিডিও বন্ধ না করি। তো দিদিভাই সত্যি আমার ভীষণই কষ্ট হয় ভিডিও করতে, কিন্তু আমার কোথাও যেন একটা তোমাদের সাথে এত সুন্দর একটা কানেকশন হয়ে গেছে, একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে হলেও সপ্তাহে 2-3 দিন হলেও আমি ভিডিও দেব, আমার কষ্ট হলেও আমি দেব। কারণ হচ্ছে কি বলতো, এই যে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা মিষ্টি মধুর যে কমেন্ট তোমরা করো তার মাধ্যমেই, তো সত্যি আমার এগুলো ভীষণভাবে ভালো লাগে। কারণ ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, ভালোবাসা কিন্তু খুব সহজে সবার থেকে পাওয়া যায় না। তো তোমাদের সবার থেকে আমি এইটুকু যে ভালোবাসা পেয়েছি তার জন্য সত্যিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো। গুড ইভিনিং। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে নিয়েছি, আর এখন একদম রেডি হয়ে গেছি। আর দেখবে বাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে সাজুগুজু করতে বেশ ভালো লাগে কিন্তু। তো বেরোনোর আছে বলেই আর কি রেডি হয়েছি, হালকা একটু লিপস্টিক কাজল পরে নিয়েছি, যেটা আমার মোস্ট ফেভারিট হচ্ছে এই লিপস্টিক আর কাজল, কারণ আমার লিপস্টিক কাজল ভীষণ প্রিয়। তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, আর এই যে বস্তার মতো একটা সোয়েটারও চাপিয়ে নিয়েছি, কারণ শীতের সময় সোয়েটার তো পরে বেরোতেই হবে, বাইরে কিন্তু ঠান্ডা আছে, ঘরের ভেতর থাকি বলে কি বলতো ঠান্ডাটা বোঝা যায় না। তো যাই হোক, মেয়ে 5টার সময় ফিরেছে আর কি ওই রিহার্সাল থেকে, তারপর এখন
এখন একটু রেস্ট করে নিয়ে এখন ঘড়িতে বাজে ওই 6:30টার মতো। তো এখন মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওর ডান্সের যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলোই কিনতে হবে। তো ভাবলাম কি আজকে একটু ফ্রি আছি, তাহলে চলো আজকেই বেরোনো যাক। তো ছোটো মেয়েকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কারণ আমি আমার কি বলতো ওর সাইজ টাইজ না বুঝতে পারি না, মানে বাড়িতে ঠিক বুঝি যে এটা এটা হবে, কিন্তু দোকানে গিয়ে আমার তালগোল পাকিয়ে যায়। তো ওই জন্যই ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, ওর জিনিস ওর সাইজ ঠিকঠাক দেখে শুনে নিলে আর পাল্টাপাল্টি ঝামেলা থাকে না। তো কালকে তো কিনতেই হতো, তো দেখলাম আজকে যেহেতু ফ্রি আছি তো চলো আজকেই বেরোনো যাক। আর একদিন হাতে রেখেই মানে কেনাকাটা করে নেওয়া ভালো, কোনটা পাবো কি পাবো না সেসবও ব্যাপার আছে, সব যে গেলেই যে পেয়ে যাবো তারও মানে নেই। তো ওই জন্য দেখো আমার তো রেডি হয়ে গেছে, আর সে এখনো এই যে ও হালকা করে রেডি হয়ে নিয়েছে। তো এই যে মা মেয়ে এখন যাব, তো চলো যা যাক এখনকার মতো এখানেই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আগে ঘরের লাইটগুলো অফ করি, এই যদি অফ করে না যায় তাহলে কারিগরি বিল আসবে, তখন কে দেবে? তো জানো তো বন্ধুরা, মানে এবার এই মাসটা আর কি আমি যথেষ্ট সেভিংস করে চালিয়েছি। কারণ হচ্ছে কি বলতো, ইন্ডাকশন ওভেনটা আমি অনেক কম কম চালিয়েছি বলেই না, মানে আমার এ মাসের বিল কিন্তু অনেক কম এসেছে। তাই মনটা খুশি আছে যে না কিছুটা হলেও হাজবেন্ডের পকেট বাঁচাতে পেরেছি। চলো তাহলে কি বলতো, আমরা মেয়েরা দেখবে এমন এমন জিনিস চেপে চুপে চালায় যেখানে ভাবি যে অনেকটা সেভিংস হয়েছে, আবার কি হয় বলতো, সেই যে চেপে চুপে চালিয়ে সেভিংস যেটুকু করলাম সেটুকু আবার অন্যদিকে খরচা হয়ে যায়। সেই মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স করা আর হয়েই ওঠে না, মানে এই দিকে বাঁচাচ্ছি তো এই দিকে খরচা হয়ে যাচ্ছে। তো দেখো এখন চলে এসেছি এই যে মানে মার্কেটিং করতে, আর দেখো অনেক কিছুই কেনাকাটা করতে করতে নিজের কিছু অপ্রয়োজনীয় জিনিসও কিনে নিয়েছি। আমার না এই মাঝে মধ্যেই স্বভাব আছে জানো তো, মানে কিনতে আসবো অন্য জিনিস নিয়ে যাব আবার আরও মানে এক্সট্রা 2-4টে জিনিস আমি নিয়ে যাব, মানে এটা আমার যে কী স্বভাব। ওই জন্য আমার কি বলতো, বাজারে বেরোতে মার্কেটিং করতে যেতেই না আমার ভয়ে ভয়ে থাকি, অথচ বাড়ি থেকে বেরোবো যখন তখন বলবো না এই দুটো জিনিস প্রয়োজন, এই দুটোই কিনবো। কিন্তু সেই চোখ মানে বাগ মানে না, এদিক ওদিক চোখ ঘোরেই আর কি। আর যখনই দেখবে দৃষ্টি পড়বে তখনই ভাবি যে দূর এই তো দুদিনের দুনিয়া, চলো শখ সাধ মিটিয়েই যেটুকু বাঁচি হাসি খুশিভাবেই বাঁচি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক দেখো কি কি কিনলাম তোমাদের দেখাবো। আর ভেবেছিলাম কি বলতো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মেয়ের ওই নাচের জিনিসপত্র আর কি খুঁজতে খুঁজতে আমার নাজেহাল অবস্থা, প্রায় 10-12টা দোকান খোঁজার পর সব কটা জিনিস আর কি পেয়েছি। আর দেখো এই যে এই কাপ্তানটা নিয়েছি আমি, বেশ 2 না 3টে, হ্যাঁ 3টে কাপ্তান নিয়েছি, কিন্তু এটা দেখো এসে পড়লাম, কারণ ছোটো মেয়ে বলছিল মা এটা নিও না তোমাকে ভালো লাগবে না। তো ফার্স্টে এসেই ওর জন্য এই কাপ্তানটাই পরলাম, তা দেখছি মানে বেশ ভালোই লাগছে। তো সব কিছু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর রান্নাঘর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রেখেছি। কারণ রাত্রিবেলা যদি রান্নাঘরটা গোছগাছ করে রাখা যায় তাহলে সকালবেলা দেখবে একদম ফ্রেশ ফ্রেশ মাইন্ডে কাজে লেগে পড়া যায়, আর একটু চাপও কম থাকে। তো এই কদিন কি বলতো, ছোটো মেয়ে যেহেতু 10টার মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে, মানে 10টায় ওখানে পৌঁছতে হচ্ছে, ওই জন্য সব কিছু রেডি করেই রাখছি যাতে সময় মতো ওকে খেতে দেওয়া, টিফিন বানিয়ে আবার সাথে একটু দিয়ে দেওয়া করতে হয় এগুলো। তার জন্য সকালে যদি উঠতে দেরি হয় তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, তার জন্য যতটা পারছি রাতের দিকে কাজ গোছগাছ করে রাখছি। তো ওই তো দেখলেই যখন আমি বাজার থেকে আসলাম, এসে একদম সমস্ত আটা মাঠা মেখে রুটি করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর কালকের জন্য দেখো কিছু সবজি আমি কেটে কুটে রেডি করে রেখেছি, এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আবার বেশি করে একটু আটা মেখে রেখেছি, আটা আবার কিছুটা মাখা আটা আর কি ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে, তাহলে কি হবে ঝটপট রুটি বা পরোটা যাই হোক কিছু একটা বানিয়ে নিতে পারবো। আর এখানে দেখো এই যে কালকে সকালের জন্য এই যে কাপে করে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, এই একটা আমার আর হচ্ছে একটা হাজব্যান্ডের, এই দুজনের জন্য 2টো কাপে আন্দাজ করে মাপ করে সব ভিজিয়ে রেখে দিয়েছি। এখন খালি জাস্ট ভিডিওটা এডিট করব আর শোবো, ঘুমাবো, ব্যাস। আর মুখটুক কিচ্ছু ধুইনি, সেই যে বাজার থেকে এসেছি কোনো কিছুই মুখ ধোয়াধুয়ি কিছুই করিনি। এখন একটু ফ্রেশ হবো, মানে মুখটা একটু ফেস ওয়াশ করবো, রাত্রে যা একটু ক্রিম মেখে নেওয়ার নেব। কারণ কি বলতো, রাত্রে যদি কাজ গুছিয়ে রাখা যায় না, রান্নাঘরটা যদি ক্লিন করে রাখা যায় তাহলে দেখবে সকালবেলায় উঠেই তো আমাদের সেই রান্নাঘরে আসতে হবে, তাহলে কি হয় মানে সেই মাথায় হাত পড়ে না যে বাবার এই কত কাজ, এই ব্যাপারটা হয় না। কারণ রান্নাঘর যত দেখবে ক্লিন থাকবে তত আমাদের মনও ভালো থাকে, একদম খুশি খুশি মন হয়ে থাকে। তো চলো এখন জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, ব্যাস। তাহলে আজকের মতো ছুটি।
তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে দেখো, এই যে এই গাছটা নিয়ে এসছি আজকে, জানো তো, এই যে সত্যি ঘরের মধ্যে সবুজ সবুজ দেখতে পেলে মন একদম খুশি হয়ে যায়। আজকে একটু কেনাকাটা করেছি, মনটাও ভালো লাগছে। তো টাটা।